আজকে আমরা একটি সামন্তরিক আঁকবো যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং একটি কোণ, সবগুলো কোণ নয় কিন্তু একটি কোণ 55 ডিগ্রি। প্রথমে দেখো দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে আমরা দৈর্ঘ্যটা সেন্টিমিটার, যদি মিলিমিটার থাকে মিলিমিটার হলেও এই যে স্কেলের এই ছোটো ছোটো দাগগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে ছোটো ছোটো দাগগুলো, আর বড় বড় দাগগুলো সেটা হচ্ছে সেন্টিমিটার। 8 সেন্টিমিটার শুরু হয়েছে শূন্য থেকে, 1 2 3 4 5 6 7 8 8 সেন্টিমিটার আমরা আগে একটি বাহু নিলাম। তারপরে কি বলছে, প্রস্থ 5 সেন্টিমিটার। এই প্রস্থটা 5 সেন্টিমিটার নেওয়ার জন্য আমাদের কি শুধু এভাবে প্রস্থ 5 সেন্টিমিটার নিলে হবে না, আমাদের কোণটাকেও মেপে দেখতে হবে। তাহলে আমরা আগে কোণটা মেপে দিই চাঁদার সাহায্যে। দেখো 8 সেন্টিমিটারের দৈর্ঘ্যের একটি বাহু অঙ্কন করলাম। এরপরে আমাদের নিতে হবে একটি কোণ 55 ডিগ্রি। আমরা 55 ডিগ্রি কোণটা আঁকবো। কীভাবে 55 ডিগ্রি কোণটা আঁকবো? এই যে দেখো প্রত্যেক চাঁদারে এখানে একটা বিন্দু থাকে, মাঝখানে বিন্দু থাকে, এখানে প্লাস চিহ্নও থাকতে পারে অথবা বিন্দু থাকতে পারে। এই বিন্দুটা এই বাম পাশের এই বিন্দুতে রাখতে হবে, একদম ভুল করা যাবে না। এই বিন্দুটা রাখতে হবে এমনভাবে যেন এই যে এখান দিয়ে একটা দাগ থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে এখানে 180 ডিগ্রি যেখানে লেখা থাকে এই লেখাগুলো জানি সমান থাকে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই দাগটা সমান থাকবে, এখানে বিন্দুটা ঠিক থাকবে। তারপরে আমাদের গুনতে হবে। দেখো এখানে ওদিক থেকে আইছে উপরের লাইনটা, নিচের লাইনটা কিন্তু আবার মার্কিং করা আছে যে 0 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি। আমাদের দরকার হলো 55 ডিগ্রি। বুঝতে পেরেছ? আমাদের কত ডিগ্রি দরকার? 55 ডিগ্রি। 55 ডিগ্রিটা কোথায় আছে? এই যে 50-এর পরে 60, তাহলে 55 হবে এটা। এটা হচ্ছে 55। প্রস্থ 5 সেন্টিমিটার একটি বাহু নেব। প্রস্থ 5 সেন্টিমিটারের বাহুটা আমরা নিয়ে নেই। 5 সেন্টিমিটার কোথায়? এই যে 0 থেকে গুনব, 0 থেকে 5 সেন্টিমিটার এই পর্যন্ত। তাহলে আমরা এই বাহুটা এখান থেকে আমরা এই বিন্দুটা বরাবর অবশ্যই নেব। বুঝতে পেরেছ? এই বিন্দুটা বরাবর আমরা যেন নেই। এখন এই বিন্দু বরাবর আমরা নেব, কিন্তু 5 সেন্টিমিটার নেব। কতটুকু নেব? 5 সেন্টিমিটার। দেখো 5 সেন্টিমিটার বিন্দুটা কিন্তু আমরা একটু দূরে আঁকছি, কিন্তু এই 5 সেন্টিমিটার আমাদের নিতে হবে। তাহলে এই যে এই বরাবর 5 সেন্টিমিটার, এটা কিন্তু 5 সেন্টিমিটার হয়েছে। বিন্দুটা কিন্তু একটু দূরে আছে, খেয়াল রাখবে। আমাদের এটা হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে কোণ হয়ে গেল 55 ডিগ্রি। আমরা 55 ডিগ্রি দিয়ে দেই কোণটা। এটা হচ্ছে 55 ডিগ্রি কোণ, আমরা লিখে দিলাম 55 ডিগ্রি। আর এই বাহুটা কত হলো? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার লিখে দিলাম, 5 সেন্টিমিটার। এখন কি বলছে যে দৈর্ঘ্য, এখানকার দৈর্ঘ্য সমান থাকতে হবে। এই প্রস্থটা সমান থাকতে হবে। তাহলে আমরা কীভাবে নিব? এখন আর আমাদের স্কেল দিয়ে মাপ না নিলেও হবে, যেহেতু আমাদের এটা 8 সেন্টিমিটার আছে, তাহলে এই পাশে 8 সেন্টিমিটার আমরা নিয়ে ফেলি। দেখো এটা 8 সেন্টিমিটার নিলাম, এখান থেকে এটাও 8 সেন্টিমিটার একটা আমরা এইভাবে বৃত্তচাপ আঁকি। তোমরা বৃত্তচাপ অবশ্যই জানো, বৃত্তের একটি অংশ, বৃত্তের পরিধির একটা অংশ। বৃত্তচাপ আঁকলাম 8 সেন্টিমিটার, আর এখান থেকে আঁকবো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারের মাপটা এখান থেকে নেই, স্কেল থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, যেহেতু এটা সমানই আছে। তাহলে এখানে একটি 5 সেন্টিমিটার আমরা বৃত্তচাপ আঁকি। এটাকে বৃত্তচাপ বলে, পরিধির ছোট্ট অংশটাকে বৃত্তচাপ বলে। এই যে দেখো এই বৃত্তচাপ, ওই পাশে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে মাঝখানের বিন্দুর সাথে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। যোগ করে দিলাম। এই বিন্দু যোগ করে দিলাম। এখন হয়ে গেল, আমাদের হয়ে গেল। এখন তোমাদের মূল বিষয় আসি। এতক্ষণ তো চিত্রটা আঁকলাম, কোনটা আমি তোমাদের সহজভাবে বোঝাবো, কোনটা কিভাবে দেখো। তার আগে এই বৃত্তচাপগুলো আমরা মুছে দিই। বৃত্তচাপগুলো তোমরা মুছে দিতে পারো। এখন আমরা একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বুঝবো আমরা। এটা 55 ডিগ্রি, এটা হচ্ছে সামান্তরিক, এটা 55 ডিগ্রি।
55 ডিগ্রি সামান্তরিকের বিপরীত বাহু অবশ্যই 55 ডিগ্রি হবে। এটা বাহুটাও হবে 55 ডিগ্রি, মন জানা থাকে। এইটার বিপরীত বাহু এটা 55 ডিগ্রি, চোখ বন্ধ করে লিখে দিবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, এটাই তো প্রশ্ন। এখানে মোট আছে 180 ডিগ্রি। কীভাবে 80 ডিগ্রি 180 ডিগ্রি হলো? দেখো, এইটার মধ্যে যদি আমরা একটি সরলরেখা অঙ্কন করি, অথবা এটার মধ্যে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে এই পাশে হবে 90 ডিগ্রি, নিচেও হবে 90 ডিগ্রি, মোট 180 ডিগ্রি, তাই না? আমরা নিচে উপরে বের করার জন্য এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, মোট হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে 55 ডিগ্রি দেওয়া আছে, তাইলে আমরা 55 ডিগ্রি বিয়োগ করে দেব। 55 ডিগ্রি বিয়োগ করে দিলে কত হয়? 180 থেকে 55 বিয়োগ করলে 125 ডিগ্রি। তাহলে কত বের হইল? এই কোণটা বের হইল কত? 125 ডিগ্রি। এই কোণটা কত হলো? 125 ডিগ্রি। তাহলে এইটা যদি 125 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 125 ডিগ্রি, যেহেতু বিপরীত, আমি বলছি বিপরীত কোণ সব সময় সমান হয়, 125 ডিগ্রি। আশা করি তোমরা কোণ বের করা খুব সহজেই বুঝতে পেরেছ। আবার বুঝিয়ে দেই। দেখো, এই পাশের কোণ এই পাশের কোণ আমরা হিসাব করব। যখন একটি কোণ দেওয়া থাকবে 55 ডিগ্রি, তাহলে ওই পাশে আছে 90 ডিগ্রি, যেহেতু আমরা লম্ব একটা এঁকে নিছি, 90 ডিগ্রি, নিচে আছে 90 ডিগ্রি, 90 90 180 ডিগ্রি, মোট কোণ 180 ডিগ্রি হিসাব করবা। তার থেকে এখানে যদি 55 থাকে বা 60 থাকে বা 70 থাকে, যদি ধরো যে 70 আছে, 180 ডিগ্রির থেকে 70 ডিগ্রি কোণ বাদ দিবে। 70 ডিগ্রি কোণ বাদ দিলে কত হয়? 110 ডিগ্রি। তাহলে এটার মান হবে 110 ডিগ্রি। আর বিপরীত কোণ এটাও 110 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি অঙ্কন করতে বলে, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হয়? 120 ডিগ্রি। মনে থাকবে? তাহলে এটা হবে 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি।